আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেটের মাধ্যমে আমরা কিভাবে ডাটা রিমুভ করতে পারি অথবা রিমুভ অল সেটকে আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি সেটাই দেখার চেষ্টা করব। প্রথমে আসেন রিমুভ মেথডের কাজ। রিমুভ সেট এলিমেন্ট। দ্য রিমুভ মেথড ইজ ইউজ টু eliminated or remove an element from the given set. It takes the value as an argument. The value is to be removed in the given set. মূলত রিমুভ যে মেথডটা আমাদের আছে এটা একটা ভ্যালু রিসিভ করে যে এই ভ্যালুটা আপনার ওই এক্সিস্টিং যে সেট আছে সেট থেকে সে এই ভ্যালুটাকে রিমুভ করে ফেলবে। জাস্ট একটা মাত্র ভ্যালু রিমুভ করার জন্য আমরা রিমুভ মেথডটাকে কল করব। এটা হলো রিমুভ মেথডের কাজ। এখন আসেন রিমুভ অল সেট। রিমুভ অল সেট মানে রিমুভ আমরা আমাদের সেটের যতগুলো ভ্যালু থাকবে আমরা যদি সবগুলো ভ্যালু ডিলিট করে দিতে চাই, আমাদের সবগুলো আমরা আইডি ডিলিট করে ফেলবো, নাম্বার ডিলিট করে ফেলবো, বা সেটে আমাদের যে ভ্যালুটা থাকবে সেটাই যখন আমরা ডিলিট করতে চাইবো সেক্ষেত্রে আমরা ক্লিয়ার নামে একটা মেথড আছে, ক্লিয়ার মেথডটাকে কল করলে আমাদের সবগুলো ডাটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। যেটা আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি তাহলে আমরা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো। চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজটা শুরু করি। আমি চলে এলাম আমাদের আগের যে প্রোগ্রামটা আমি করেছি সেই প্রোগ্রামটা এখানে আছে অলরেডি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমি এখানে রিমুভ এবং রিমুভ অল মেথডের কাজটা দেখাবো। প্রথমে আমি প্রিন্ট করে নিচ্ছি আমার সেট যেটা আছে অলরেডি। আমি এই সেটটাকে আমি প্রিন্ট করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি আবারও প্রিন্ট মেথডটাকে কল করছি এবং নেম ডট রিমুভ, আমি জাস্ট রিমুভটাকে আমি কল করব। এখন রিমুভ মেথডটা আসলে কি রিসিভ করে, প্যারেন্থেসিস আছে, সে বুলিয়ান টাইপের অলরেডি রিটার্ন করে বুলিয়ান টাইপের। সে কিন্তু প্রথমে চেক করবে আমি যে ভ্যালুটা দিছি সেই ভ্যালুটা কি আদৌ এখানে আছে কি না, যদি থাকে সেক্ষেত্রে রিটার্ন করবে। যদি ভ্যালুটা ট্রু হয়, সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি এফ, দেখেন আমি এখানে অ্যাপ দিয়ে দিচ্ছি কিন্তু আমার এখানে তো অ্যাপ ভ্যালুটা নেই, তাহলে সে রিটার্ন করবে কোথায় থেকে? তাহলে দেখেন অটোমেটিক কি এসেছে, ফলস এসেছে, কারণ আমার এই রিমুভ মেথড আগে চেক করছে যে আমার এখানে আমার উপরে যে এক্সিস্টিং সেটটা আছে তার সাথে কি আমার নিচে যে ভ্যালুটা দিয়েছি ভ্যালুটা কি আদৌ আছে কি না। যদি থাকে সেক্ষেত্রে সে রিমুভ করবে, না থাকলে রিমুভ করবে কোথায় থেকে, এই জন্য ফলস এসেছে এখানে দেখতে পারলেন। এখন যদি আমি আমার ভ্যালুটা আমি রিমুভ করতেছে, এখন ট্রু আসবে, দেন রিমুভ হয়ে যাবে। এখন আসেন দেখেন কী হলো, আমার এখানে উপরে আছে ABCD, আমি সেটটা প্রিন্ট করেছি এবং রিমুভ মেথডটা কি প্রিন্ট করেছে, ট্রু প্রিন্ট করেছে। এখন যদি আমি আমার এক্সিস্টিং সেটটা আমি প্রিন্ট করি তাহলে দেখতে পারবো যে আমার সেটটা আদৌ রিমুভ হয়েছে কিনা। দেখেন আমার সেটে কিন্তু অলরেডি A9BCD তিনটা ভ্যালু আছে। আমার রিমুভ মেথডটা, দেখুন রিমুভ মেথডটা কি রিটার্ন করে, ভুল মানে সে ট্রু আর ফলস রিটার্ন করে রিমুভ এবং রিসিভ করে অবজেক্ট, দেন এটা কখনো নাল হতে পারবে না, ভ্যালু অবজেক্ট হিসেবে রিটার্ন করে। তাহলে জিনিসটা মেথডের পুরো ফুল কাজটা আপনারা বুঝতে পারলেন কিভাবে মেথডটা আসলে। তাহলে আপনারা বুঝলেন কিভাবে আমরা সেট থেকে ডাটা রিমুভ করব। এখন যদি আমাদের পুরা সেটকে আমরা ক্লিয়ার করতে চাই, সবগুলো ডাটা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লিয়ার মেথডটাকে কল করতে পারি। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। আমরা জাস্ট ভেরিয়েবলটাকে নেম ডট ক্লিয়ার মেথডটাকে আমরা জাস্ট কল করব। ক্লিয়ার মেথডটাকে কল করার পর আমাদের সেটে যতগুলো ডাটা আছে নেম সেটে ABCD সবগুলো ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, অলরেডি মুছে গেছে। আমরা যদি প্রোগ্রামটা রান করি, আমাদের নেম যে সেটটা আছে সেই সেটটাই আবার পুনরায় প্রিন্ট করি, দেখতে পারবেন আপনারা আউটপুটে। দেখেন প্রথমে কিন্তু আমার সেটে সবগুলো ডাটা আছে, যখন আমি ক্লিয়ার মেথডটাকে কল করে এবং সেটটাকে প্রিন্ট করেছি আমার সেটটা কিন্তু এমটি এসেছে। তাহলে আপনারা বুঝলেন কিভাবে সেটের সবগুলো ডাটা ক্লিয়ার করতে হয় এবং রিমুভ করতে হয়, সেটাই আসলে দেখলেন। আশা করি আপনারা পারবেন জিনিসটা সেট থেকে রিমুভ এবং ক্লিয়ার করার জন্য।